জুলাই সনদ নিয়ে জামাত ইসলামীর সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির। জুলাই সনদে কেন জামাত ইসলামী সাক্ষ্য দিল, কেন তারা উপস্থিত হলেন? জামাত ইসলামীকে আশা করেছিলেন এনসিপি যে বাহিরে থাকবেন, তারা সাক্ষ্য প্রদান করবেন না, একই সাথে তারা আন্দোলন করবেন এবং জুলাই যোদ্ধাদের দাবি দাওয়াগুলা পূরণ করার পরে জামাত এবং এনসিপি সাক্ষ্য দিবেন। ডক্টর ইউনূস সরকারের ভিতরে, অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়ে গেছে যে ছেলেরাই শুধু বংশের প্রদীপ হয় না, মেয়ে জন্ম নিলে সেটা দুই বংশের প্রদীপ হয়। ছেলে জন্ম নেওয়া মানে আপনার ছেলে আপনার বংশের প্রদীপ, আর যদি মেয়ে জন্ম নেয় আর ওই মেয়ে যদি সুশিক্ষিত হয়, জ্ঞানী হয়, তাহলে সে মেয়েও কিন্তু আপনার বংশের প্রদীপ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছি যে ভিডিওটি কি পরিমাণ এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর অবশ্যই আমরা বিস্তারিত সম্পর্কে দেখব, শুনবো, বুঝবো এবং আমাদের মতামতগুলো অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টে আমাদের মতামতগুলো জানাবো। এবং অবশ্যই ভিডিওর ভিতরে কিছু ডিরেকশন, আলটিমেটাম দেওয়া আছে, যেগুলো ভাবে আমরা কিভাবে সাধারণ জনগণ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো এবং এই মতো অবস্থায় আমাদের কি করণীয়। চলুন দেখে আসি এবং বরাবর সাথেই থাকুন আমাদের সাথে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল যে বৈঠক করেছে, সেই বৈঠকে চমৎকার ঘটনা ঘটেছে। এই বৈঠকটা হচ্ছে একদিন আগে বিএনপি আগ বাড়িয়ে, এটা কিন্তু প্রধান উপদেষ্টা ডাকেন নাই, এরকম কিছু না। বিএনপি আগ বাড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জামাতের নামে বিচার দিতে প্রধান উপদেষ্টার দরবারে হাজির হয়েছিলেন তার একটা অ্যান্টিবায়োটিক সমান সমান। দেখেন, এই বৈঠক জামাত যে অতি আগ্রহ নিয়ে করেছে তা না। আই রিপিট, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে যে দেশ জামাতিকরণ হয়ে গেছে। এই শব্দটা স্থায়ী কমিটিতে আলোচিত হয়েছে। আই নো দ্যাট, আমি জেনে কথা বলছি। প্রশাসন জামাতিকরণ, অতএব এটা ইউনূসের কাছে বিচার দেওয়া দরকার যে স্যার সব জায়গায় জামাত। এখন এই ব্যাখ্যা আমি আগেও দিয়েছি, বারবার দিব, সমগ্র জাতিকে জানিয়ে দিন দর্শক আপনারা শেয়ার করে, যে বিএনপি কাদেরকে জামাত বলছে? প্রশাসনে যারা ঘুষ খায় না, যারা নামাজ পড়ে, যারা সৎ, যারা অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, যাদের ছোট ছোট দাড়ি আছে, তাদেরকে অযাচিত ভাবে জামাত ট্যাগ দিচ্ছে বিএনপি। এর মানে সৎ লোকদেরকে বিএনপি রাখতে চায় না। সিলেটের ডিসি সরওয়ারকে জামাত ট্যাগ দিচ্ছে, অথচ তিনি জামাতের সাথে, শিবিরের সাথে কখনো সম্পর্কিত ছিলেন না। তিনি সৎ, এটাই তার অপরাধ। সচিবদের মধ্যে যাকেই দেখবে সৎ, সেই জামাত। দর্শক বিচার দিতে গিয়েছে, বিচার দিয়েছে, কিন্তু মজার বিষয়ে সেই বিচার ইউনূস আমলে নেননি। স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে প্রশাসনে যারা সৎ, নিরপেক্ষ এবং যাদের সাহস আছে, যারা নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে, তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, কোনো বিতর্কিত লোককে দায়িত্ব দেওয়া হবে না। টেনশনের কিছু নাই। দেখেন, আগ বাড়িয়ে বিএনপি জামাতের নামে বিচার দিতে বৈঠক করেছিল। এখন যেহেতু রাজনীতিতে সমান সমান, সেই যুগ নাই যে বিএনপি বড় দল, বিএনপি সব জায়গায় একটু সুবিধা তো পাবেই। যেমন একটা সময় পিনাকি ভট্টাচার্যদের থিওরিও একটা ব্যাখ্যা ছিল যে একটা জাতীয় সরকার গঠন করা হোক, সেখানে মন্ত্রণালয়ে এরকম শেয়ার করা হবে, যেমন বিএনপি 30%, জামাত 25% বা জামাত 20%, বা বিএনপি 40%, জামাত 25%, মানে জামাতকে কমিয়ে দেওয়া হতো। আজিব যে বিএনপি সবচেয়ে বড় দল, প্রপোর্শন অনুযায়ী বিএনপি 40% পায় আর জামাত তাহলে 30%, 25% পায়। এরকম হিসাব নিকাশ ছিল সবার, কিন্তু না, সেই যুগ নাই। বিএনপি 40 হলে জামাত 40, বিএনপি 50 হলে জামাত 50। আর জনপ্রিয়তার মানদণ্ডে জামাত বিএনপির চাইতে অনেক এগিয়ে গেছে। ডাকসু চাকসু রাকসু তো দেখেছেন না, আর বলা লাগবে? দর্শক, কিছুদিন আগে প্রস্তাব উঠেছিল যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠন করা হোক। এখন তো আমরা বলবো যে বিএনপি জামাত সমান সমান, জনপ্রিয়তায় বরং জামাত এগিয়ে। অতএব খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হলে জামাত থেকে প্রধানমন্ত্রী করতে হবে। মানে একটা বড় কিছু বিএনপিকে দিলে জামাতকে সমান দিতে হবে, সেই যুগ চলে এসেছে। তারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে
বিএনপি আকবরী ইউনূসের সাথে বৈঠক করতে গেছে, এখন জামাতের সাথে বৈঠক না করলে আবার খারাপ দেখায় না? তো জামাতকে ডেকেছে, আবার এনসিপি কেও ডেকেছে, হয়তোবা অন্যান্য কয়েকটা দলকেও আবার একসাথে ডাকবে। জামাত, বিএনপি, এনসিপি এদেরকে আলাদা আলাদা, আর অন্য সবাইকে একসাথে, হতে পারে অতীতে এটাই করেছে, সমান সমান। এখন প্রফেসর ইউনূসকে যে বিচার দিয়েছিল বিএনপি, সেই বিচার প্রফেসর ইউনূস নিজে আমলে নেননি, এক, বরং দর কষাকষি করেছে অনেক। কি 50 জন ডিসি চাই বিএনপির, সৎ নিরপেক্ষ, এটা বিএনপির কনসার্ন না। বিএনপি দলীয় 50 জন চায়, যাতে 50 জনকে ব্যবহার করে জয়ের আসন নিশ্চয়তা করতে পারে। কারণ কারচুপি তো সব জায়গায় করা দরকার হয় না, কয়েক জায়গায় কারচুপি করতে পারলে ওর মাধ্যমেই সরকার গঠনের এক্সট্রা মেরিট পাওয়া যায়। নিলে সেটা দুই বংশের প্রতীক হয়। ছেলে জন্ম নেওয়া মানে আপনার ছেলে আপনার বংশের প্রতীক। আর যদি মেয়ে জন্ম নেয়, আর ওই মেয়ে যদি সুশিক্ষিত হয়, জ্ঞানী হয়, তাহলে সে মেয়েও কিন্তু আপনার বংশের প্রদীপ। আবার দেখেন, তাকে যেখানে বিয়ে দিবেন সেই বংশেরও প্রদীপ, কারণ ওইখানেও তো সে মা হবে, তার পেটে সন্তান আসবে, ওই বংশের প্রদীপ কে জ্বালাবে? ওই নারী জ্বালাবে। তার মানে নারী দুই বংশের প্রদীপ, আর ছেলেরা হলো এক বংশের প্রদীপ। এরকম একটা বয়ান দেওয়ার পর ভাই মনটা জুড়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন ছাত্র শিবির, এই ছাত্র শিবির যেভাবে আগায় যেতেছে, 4টা বিশ্ববিদ্যালয় যেভাবে জয় ছিনে আনলো, এবং ছিনে আনলো বলবো কেন, ওনাদের প্রাপ্য, এটা ওনারা পেয়ে গেছে, ওনাদেরকে সবাই পছন্দ করছে, ওনাদের ভালো কাজের জন্যই ওনাদেরকে ভোট দিছে, এবং ওনাদেরকে ভোট দিয়ে কেউ ঠকে নাই তো ভাই, একটি ছাত্র ঠকে নাই। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রকে আপনি আলাদা আলাদা জিজ্ঞেস করেন, সবাই কিন্তু খুশি, কারণ ওনাদের কার্যক্রম, প্রতিটা কাজই ওনাদের প্রশংসা পাচ্ছে। এভাবেই তারা এগিয়ে যাবে, এবং একটা টাইমে এই দেশকে তারাই পরিচালনা করবে। দেশ চালাবার জন্য ভাই লেখাপড়া করতে হবে, জ্ঞানী লোক হইতে হবে, মূর্খ লোক দেশ চালাইতে পারবে না। যুগ চেঞ্জ হয়ে গেছে, তো আগের যুগটা তো নাই, এবং রাজনীতির রূপও চেঞ্জ হয়েছে। হ্যাঁ ভাই, আগের রাজনীতি নাই। দেখেন, এই যে এনসিপি 17 তারিখে মানে গত শুক্রবার সাইন করতে যে যায় নাই, না যাওয়াতে কত বড় কাজ হয়েছে। এখন দেখেন সব জায়গায় শুধু এনসিপি এনসিপি আলোচনা। হ্যাঁ, ওই বিএনপিও এনসিপি কে নিয়ে আলোচনা করে, জামাতে ইসলামও এনসিপি কে নিয়ে আলোচনা করে, আর এনসিপি ভাই কাউকেই ছাড় দেয় না। কখনো বিএনপির দিকে আঙুল তুলে, আবার দেখেন জামাত ইসলামের দিকে আঙুল তুলছে। আর জামাত ইসলাম গোলাম পরোয়ার, হ্যাঁ ভাই, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নামটা কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ, আনকমন নাম ভাই, এরকম নাম কমই শোনা যায়। মিয়া গোলাম পরোয়ার মারাত্মক রিয়াকশন দিছে। এমনিতে উনি রাজনৈতিক বক্তব্য যখন দেয়, খুব অগ্নি ঝরা বক্তব্য দেয়। হ্যাঁ ভাই, ওনার বক্তব্যের মধ্যে পাওয়ার আছে, খুব পাওয়ার। আর ইদানিং পাওয়ারটা আরো বাড়ছে, কারণ চারিদিকে তো শোনা যাইতেছে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাইতেছে, ক্ষমতায় চলে যাইতেছে। ওই ব্যাপারটা না ওনার মাথার মধ্যে বোধহয় কাজ করতেছে, যার জন্য এনসিপির এই বক্তব্যটা তো মাইনাই নাই, বরঞ্চ অপমানজনক কিছু কথাবার্তা বলছে। হ্যাঁ, ওই যে বাপের আগে হাইটো না, এই জাতীয় কথাবার্তা। অর্থাৎ বাপ চিনো না, বাপের উপর দিয়ে কথা বলো। তোমরা তো এখনো শিশু, পোলাপান, রাজনীতির বক্তব্য শিখো নাই, রাজনীতির বক্তব্য কিভাবে দিতে হয় সেটাই জানো না, অনেক ধরনের কথাবার্তা। যাই হোক, মুরব্বী রাগ করছে, কিন্তু মুরব্বী রাগের কারণ কি জানেন? জামাতে ইসলাম গত 15 মাসে সুন্দর একটা ইমেজ গড়া তুলছে, আর এই নাহিদ ইসলাম ওই ইমেজের মধ্যে থাবাস করে একটা বাড়ি মাইরা বসছে। বলছে যে ওনারা খুব টেকনিক্যালি ভাবে জুলাই সনদপত্রের সাথে প্রতারণা করছে, আমাদের সঙ্গে প্রতারণা করছে। খুব টেকনিক্যালি ভাবে এই ধরনের একটা স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা টক শো, পুরা বাজার গরম হয়ে গেল। দেখছেন, এখন ভাবেন ওনারা যদি ওই দিন 17 তারিখে ওইখানে সাইন করতে যাইতো, মাঠে কেউ থাকতো, বলার কেউ নাই, একমত জানায় নাই কারা? এনসিপি। যার জন্য একমাত্র মাঠে এখন এনসিপি বিরোধী দল, ওনারা যা কিছু বলবে তাই কিন্তু এফেক্ট হবে। হ্যাঁ, সব মহলে, বিএনপি তো এফেক্ট হবে, জামাতও এফেক্ট হবে, আবার মাঝে মাঝে দেখেন না আর্মির দিকে আঙুল তুলে